উপরের নির্দেশে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের চিকিৎসায় বাধা দিয়েছিল ঢাকার গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের হুমকির কারণে পুলিশের গুলিতে আহত অনেককে চিকিৎসা দিতে হয়েছে সড়ক দুর্ঘটনায় আহত দেখিয়ে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যতে এসব তথ্য দেন নিউরোসায়েন্সেস হাসপাতালের একজন চিকিৎসক। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শহীদ পরিবারের সদস্য ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী সহ গত ৫ দিনে সাক্ষ্য দেন ১২ জন। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের উপস্থিতিতে বুধবার ৬ষ্ঠ দিনে সাক্ষ্য দিয়েছেন আরও ৪ জন। তাদেরই একজন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় গুলিতে মারাত্মক আহত ১৬৭ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল ওই হাসপাতালে। ডিবির কয়েকজন সদস্য হাসপাতালে গিয়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আন্তরিকতা না দেখাতে হুমকি দেন। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না, কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেয়েছেন। তখন উনি গুলিতে আহত হয়েছে আন্দোলন করতে যে আহত হয়েছে এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এইটা বলে উনি রোগীকে ভর্তি করে চিকিৎসা দিয়েছেন। ডাক্তার মাহফুজুর রহমান সাহেব উনি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে ওবায়দুল কাদের সাহেব এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এই 4 জনের ফাঁসি দাবি করেছেন। ডাক্তার মাহফুজ ছাড়াও বুধবার সাক্ষ্য দেন আরেকজন ডাক্তার হাসানুল বান্না, নার্স শাহনাজ পারভিন ও চাংখারপুলে শহীদ হওয়া 7ম শ্রেণীর ছাত্র শেখ মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামাল। রাজসাক্ষী হওয়া আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন কবে সাক্ষ্য দেবেন জানতে চাওয়া হলে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আশা করছি সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল, যেমন গতকাল